যে চতুর্থ সেমিস্টারের যে মাইনর পেপার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া, যে তোমাদের যে মাইনর পেপার আছে সেই পেপারের হচ্ছে কি যে একটা সাজেশন, মোটামুটি সাজেশন বা সম্ভাব্য কি কি কোশ্চেন পরীক্ষায় হতে পারে, যে নিউ এডুকেশন পলিসি যে প্রথমবার যেহেতু হবে, তো কি কি সম্ভাব্য কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো আলোচনা করব। আশা করি তোমরা সিলেবাসের আগে দেখেছো। তো সিলেবাসে যে বিষয়গুলো আছে দেখবে যে আহ, প্রথমে যদি দেখো যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা আছে, পার্লামেন্ট আছে, তারপরে চিফ সেক্রেটারি আছে, ইউপিএসসির গঠন আছে, ক্যাবিনেট সেক্রেটারি আছে, তারপরে হচ্ছে ডিএম আছে, এসপি আছে, এসডিও আছে, আহ আরটিআই আছে, লোকপাল আছে, লোকায়ুক্ত আছে। মোটামুটি এইভাবে হয়েছে কি যে ইন্ডিয়ান যে সিস্টেমের যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যবস্থাটা, মোটামুটি যেগুলো নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত হয় সেই সিলেবাসটা ধরা আছে। তোমরা যদি সিলেবাস না দেখে থাকো, একবার অবশ্যই সিলেবাসটাকে দেখে নেবে। শুধু আমি এখানে হচ্ছে কি যে বিষয়গুলো কোশ্চেন হতে পারে সে বিষয়গুলো বলছি, এবং হচ্ছে কি স্ক্রিনেতে অবশ্যই হচ্ছে কি সাজেশন আকারে আসবে, সেখানে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। জাস্ট আমি এখানে একটা আলোচনার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে হচ্ছে কি 10 নম্বরের আমরা জানি দুটো কোশ্চেন করতে হবে। তাহলে 10 নম্বরে কটা কোশ্চেন করতে হবে? এই যে 10 নম্বরের কোশ্চেন কটা অ্যাটেম্প করতে হবে? দুটো। তো এটা 20 নম্বর থাকবে, তাই তো? 10 নম্বরের কোশ্চেন করতে হবে দুটো, যেগুলো 20 নম্বর থাকবে। চারটা কোশ্চেন দেওয়া থাকবে পরীক্ষাতে, চারটা কোশ্চেন দেওয়া থাকবে। আমি এখানে মাত্র তিনটা কোশ্চেন দিচ্ছি, এবং আশা করছি যে তিনটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। ওকে, তাহলে যে প্রথম যে কোশ্চেনটা বলা হচ্ছে কি যে যে কোশ্চেনটা আমি দিচ্ছি প্রথম 10 নম্বরে, সেটা হচ্ছে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক। তাহলে জেলা শাসকের বিভিন্ন যে কার্যবলী সে বিষয়টাকে আলোচনা করো। তোমরা হচ্ছে জেলা শাসকের বিভিন্ন যে কার্যবলী আছে এটা খুব ভালো করে মুখস্থ করে যাবে, ঠিক আছে? অবশ্যই আসার সম্ভাবনা বেশি। তাহলে 1 নম্বর যেটা কোশ্চেন কি বললাম, জেলা শাসক, জেলা শাসক ডিএম, হ্যাঁ না? জেলা শাসক, জেলা শাসকের কার্যাবলী করবে, হ্যাঁ না? কার্যাবলী, ঠিক আছে? এটা এই কোশ্চেনটা করবে, জেলা শাসকের কার্যাবলী, বিভিন্ন যে সমস্ত কাজ আছে সেই বিষয়টাকে করবে। তা এটা 10 নম্বর একটা করলে। ওকে, 2 নম্বর যেটা করবে 10 নম্বরে, যে হচ্ছে চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, ঠিক আছে? মুখ্য সচিবের বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। আরেকটা কোশ্চেন, তাহলে 2 নম্বর কি বললাম, যে মুখ্য সচিব, মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, হুম, মুখ্য সচিবের কার্যাবলী আলোচনা করো। বিভিন্ন কার্যাবলী যে আছে, মুখ্য সচিবের বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। দুটো হলো। 3 নম্বর আর একটা কোশ্চেন করবে 10 নম্বরে, যে 3 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে কি ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর গঠন। তাহলে ইউপিএসসি যেটা করতে হবে, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এর গঠন করবে, কার্যাবলী করবে, এবং হচ্ছে নিয়োগ পদ্ধতি করবে। তাহলে এই তিনটা কোশ্চেন কি জন্য করবে? 10 নম্বরের জন্য তোমরা তৈরি করবে, ঠিক আছে? আশা করি তিনটার মধ্যে হচ্ছে কি দুটো কোশ্চেন কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? এবারে যে হচ্ছে কি যে বিষয়টা আসবো 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরে যে হচ্ছে কি কোশ্চেন দিবে কোটা, 5 নম্বর কোশ্চেন করতে হবে কোটা, এটাই জানতে হবে না? 5 নম্বরের কোশ্চেন করতে হবে তোমাকে, চারটা কোশ্চেন করতে হবে। তাহলে 5 নম্বরের কোশ্চেন কোটা করতে হবে? 4 নম্বরে। তাহলে 5 4 20, চারটা করতে হবে 5 নম্বরে। তাহলে এখানে হচ্ছে কি কোন কোন কোশ্চেন আসতে পারে, যে সম্ভাব্য কি কি কোশ্চেন হতে পারে সে বিষয়টা বলছি। বেশি কোশ্চেন দেবো না, ওকে, অল্প কোশ্চেনই দেবো। তো হচ্ছে কি প্রথমে যেটা করবে হচ্ছে কি যে আরটিআই, ঠিক আছে? আরটিআই, আরটিআই সম্পর্কে আলোচনা করো। আরটিআই, ঠিক আছে? আরটিআই সম্পর্কে আলোচনা করো, রাইট টু ইনফরমেশন সম্পর্কে আলোচনা করো। এটা টিকা আকারে করতে পারো আরটিআই, 1 নম্বর। 2 নম্বর করবে যে এসডিও, এসডিও, এসডিওর বিভিন্ন ক্ষমতা কার্যবলী আলোচনা করো। মানে এসডিও সাব ডিভিশনাল অফিসার আছে, সাব ডিভিশনাল অফিসার আছে, তো এর বিভিন্ন কার্যবলী করবে, কার্যবলী করবে, ঠিক আছে? তাহলে এসডিও দিলাম, আরটিআই দিলাম, ঠিক আছে? আরেকটা করবে যে কোশ্চেন, ঠিক আছে? একটা করবে যে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ঠিক আছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? দেখো আমি ভালো করে দেখছি না, হচ্ছে স্ক্রিনে আসবে তখন হচ্ছে তোমরা আসলে কি স্ক্রিনশট নিয়ে নেবে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকবে। জাস্ট আমি বোঝানোর জন্য করছি ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে একটা এইচডিও, একটা আরটিআই, একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আর একটা করবে যে বিচার বিভাগীয় স্বতন্ত্রতা, ভারতের বিচার বিভাগীয় স্বতন্ত্রতা সম্পর্কে আলোচনা করো। ভারতের
বিচার বিভাগের ভারতের বিচার বিভাগীয় বিচার বিভাগীয় বিচার বিভাগীয় সক্রিয় মানে হ্যাঁ সক্রিয়তা সক্রিয়তা বা স্বাধীনতা, এটা করবে স্বাধীনতা আলোচনা করো, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা বা স্বাধীনতা আলোচনা করো। ওকে, 5 নম্বর যেটা করবে তাহলে হচ্ছে কি বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার, ঠিক আছে, এর কার্যবলী আলোচনা করো। বিভাগীয় কমিশনার একটা করবে, ডিভিশনাল যে হচ্ছে কি যে কমিশনার যে আছে তার কার্যবলী, বিভাগীয় বিভাগীয় কমিশনারের কমিশনারের কার্যবলী কার্যাবলী করবে, বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যবলী আলোচনা করো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন যেটা করবে যে 6 নম্বর যেটা বলি যে লোকপাল এবং লোকায়ুক্ত সম্পর্কে আলোচনা করো। লোকপাল লোকপাল ও লোকপাল ও লোকায়ুক্ত লোকায়ুক্ত সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, লোকপাল ও লোকায়ুক্ত সম্পর্কে আলোচনা করো। আরেকটা কোশ্চেন দেবো মাত্র, যেটা হচ্ছে 7 নম্বর যদি এটা কোশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে কি যে ক্যাবিনেট যে হচ্ছে কি সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি যে কেন্দ্রীয় সচিবালয় সম্পর্কে, যে ক্যাবিনেট সচিব সম্পর্কে এর যে কার্যবলী সে সম্পর্কে আলোচনা করো। ক্যাবিনেট 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 সচিবের কার্যবলী সম্পর্কে আলোচনা করো। তাহলে হচ্ছে কি 5 নম্বর কোশ্চেন কটা দিলাম, 7টা কোশ্চেন দিলাম, আর 10 নম্বরে কটা দিয়েছি, 3টে দিয়েছি। ঠিক আছে, 10 নম্বর 3টে, 5 নম্বর 7টা, টোটাল 10টা কোশ্চেন দেওয়া হয়েছে, বড় কোশ্চেন দিলাম। তো আশা করি এর মধ্যে থেকেই হচ্ছে কি 5 নম্বর এবং 10 নম্বর কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তার মধ্যে যেমন হচ্ছে কি কিছু কোশ্চেন 5 নম্বর হচ্ছে কি 10 নম্বরও আসার সম্ভাবনাও থেকে যাচ্ছে, তাই হচ্ছে কি যে 10টা কোশ্চেন দিলাম ভালো করে তৈরি করে যাবে, আশা করি এর বাইরে কোশ্চেন বেরোবার সম্ভাবনা নেই, কমন পেয়ে যেতে পারো। ওকে, তাহলে হচ্ছে কি বললাম ক্যাবিনেট একটা দিলাম কি ক্যাবিনেট সচিবের কার্যবলী দিয়েছি, হ্যাঁ না, আরটিআই সম্পর্কে আলোচনা করতে বলেছি, এসডিওর বিভিন্ন মানে যে মানে হচ্ছে কি এসডিও সাব ডিভিশনাল অফিসারের হচ্ছে বিভিন্ন কার্যবলী আলোচনা করতে বলেছি, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতের বিচার বিভাগীয় যে স্বাধীনতা বা সক্রিয়তা সম্পর্কে আলোচনা করতে বলেছি, বিভাগীয় কমিশনের কার্যবলী আলোচনা করতে বলেছি এবং লোকপাল লোকায়ুক্ত সম্পর্কে আলোচনা করতে বলেছি। এখানে 7টা কোশ্চেন, আর ওখানে দিয়েছি কটা, 3টা, ডিএম দিয়েছি, মুখ্য সচিব দিয়েছি, আর ইউপিএসসির গঠন কার্যবলী এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে বলেছি। এরপরে দেখো, এরপর হচ্ছে কি কিছু শর্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি যে 2 নম্বরে কি কোশ্চেন হতে পারে। ওকে, 2 নম্বরে কি কি কোশ্চেন হতে পারে। 2 নম্বরে কোশ্চেন করতে হবে তোমাদের মোটামুটি 2 নম্বরে কোশ্চেন করতে হবে মোটামুটি 10টা কোশ্চেন করতে হবে। ঠিক আছে, তোমাদের 2 নম্বরে যে কোশ্চেন করতে হবে 10টা করতে হবে। কোশ্চেন 14টার মতো দেওয়া থাকবে, 14-15টার মতো হয়তো দেওয়া থাকবে, 14টা দেওয়া থাকে। ঠিক আছে, কোশ্চেন তাহলে হচ্ছে কি 2 নম্বরে কটা কোশ্চেন করতে হবে, 10টা, 2 নম্বরে 10টা, 20, তাহলে 3 20 কত হয়ে গেল, 60 হয়ে গেল না। তো হচ্ছে কটা দিয়ে থাকবে, 10টার মধ্যে থাকবে। কি কি কোশ্চেন হতে পারে, ঠিক আছে, আমি আমাদের হচ্ছে আমি আবার বলছি যে স্ক্রিনে আসবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, কিন্তু মোটামুটি আলোচনা করে দিচ্ছি। এক হচ্ছে যেমন কি এসপি, এর 2টি কাজ উল্লেখ করো। ওকে, 2 যদি বলি আরটিআই, এর ফুল ফর্ম কি এবং কবে পাস হয়। ঠিক আছে, লোকপাল বিল, হ্যাঁ না, লোকপাল বিল, তো লোকপাল বিল কবে পাস হয়, ঠিক আছে, এবং কোন রাজ্যে প্রথম লাগু হয়। ঠিক আছে, যদি আমি 4 নম্বর ধরি, যে হচ্ছে কি বিভাগীয় কমিশনারের 2টি কাজ, বিভাগীয় কমিশনার, হ্যাঁ না, বিভাগীয় কমিশনারের 2টি কাজ উল্লেখ করো। 5 নম্বর যদি বলি যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝো। ওকে, 6 নম্বর যদি বলি সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, সংসদীয় শাসন ব্যবস্থা। 2 নম্বরে সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। যদি 7 নম্বর যদি বলি যে বিচার বিভাগের সক্রিয়তা, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, যে বিচার বিভাগের সক্রিয়তা কি, বিচার বিভাগীয় সক্রিয়তা কি, ঠিক আছে,
যদি আমি 8 নম্বর বলি, 8 নম্বর যদি বলি যে হচ্ছে কি ব্লকের মানে অঞ্চলের প্রশাসনিক প্রধানকে, ব্লকের প্রশাসনিক প্রধানকে, তাহলে ব্লকের প্রশাসনিক এই শব্দটা জেনে যাবে, হ্যাঁ, প্রশাসনিক প্রধানকে। ওকে, 9 নম্বর যদি বলি যে এসডিওর দুটি কাজ উল্লেখ করো, এসডিওর দুটি কাজ উল্লেখ করো, ঠিক আছে, দুটি কাজ উল্লেখ করো। 10 নম্বর যদি বলি জেলার মধ্যমণি বা জেলার প্রশাসনিক প্রধানকে, জেলার মধ্যমণি বা জেলার প্রশাসনিক প্রধানকে কি হবে, জেলার মধ্যমণি বা জেলার প্রধানকে, হ্যাঁ না, এগুলো হচ্ছে কি তোমরা সুন্দরভাবে পাবে, কোনো অসুবিধা নেই। ওকে, তারপরে যদি 11 নম্বর ধরি যে কালেক্টরের দুটি কাজ উল্লেখ করো, হ্যাঁ না, কালেক্টর জেলা শাসক না বলে ডিরেক্ট বলে দিল কালেক্টরের দুটি কাজ উল্লেখ করো, কালেক্টরের দুটি কাজ উল্লেখ করো। 12 নম্বর যদি বলি মুখ্য সচিবের দুটি কাজ উল্লেখ করো, মুখ্য সচিবের দুটি কাজ উল্লেখ করো। এবারে কোশ্চেন এটাও হতে পারে যে হচ্ছে কি ইউপিএসসির ফুল ফর্ম কি, বা ইউপিএসসি 14 নম্বর ইউপিএসসির গঠন কবে হয়। ওকে, কিংবা এটা কোশ্চেন হতে পারে দুটি সর্বভারতীয় চাকরির নাম উল্লেখ করো। ওকে, দুটি সর্বভারতীয় চাকরির নাম উল্লেখ করো, যেমন আইএস, আইপিএস, আইএফএস। ওকে, আবার এটা 15 নম্বর কোশ্চেন করতে পারে যে হচ্ছে কি আইএস, আইপিএস এর ট্রেনিং দপ্তর ভারতের কোথায় আছে, ঠিক আছে, ট্রেনিং দপ্তর কোথায় আছে, ঠিক আছে। আবার এটা কোশ্চেন হতে যে ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করে, 16 নম্বর কোশ্চেন হতে পারে যে ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন, ঠিক আছে। তো হচ্ছে কি এবং হচ্ছে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ কি কি, তো এরকম মোটামুটি কোশ্চেন হতে পারে। আমি একটা হচ্ছে কোশ্চেন, শর্ট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনের একটা লিস্ট দিয়ে দেবো, তোমরা সেটা স্ক্রিনশট করে দেখে নেবে, মোটামুটি কোশ্চেন হতে পারে। যাই হোক, বিষয়টা আলোচনা করলাম যে সম্ভাব্য কি কি সাজেশন হতে পারে। তো পুজোর ছুটিতে সবাই এনজয় করবে এবং দেখবে, এবং হচ্ছে কি যারা মোটামুটি পড়াশোনা করে এটা ফলো করবে, তো হচ্ছে কি ঠিকঠাক পরীক্ষা হয়ে যাবে। আর যারা হচ্ছে খুবই ভালো পড়াশোনা করো তাদের জন্য সাজেশন বলে কিছু হয় না, সত্যি কথা বলতে যেটা সিলেবাস থাকে সবকিছু পড়তে হয়। যারা মোটামুটি সাধারণভাবে পড়াশোনা হয়, একটা গাইডলাইন হলে ভালো হয়, তো তাদের জন্য এটা খুবই আশা করি উপকার লাগবে। তো ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো আজকে এই পর্যন্তই।